জিলহজ মাসের প্রথম দিনে যখন সারা দুনিয়ার আল্লাহর ঘরের মেহমানেরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়ার ধ্বনিতে যখন আকাশ বাতাস মুখরিত, যারা দুনিয়ার দিকদ্বন্দ্ব থেকে বিভিন্ন পথ এবং পদ্ধতিতে আল্লাহর ঘরের মেহমানরা যখন আল্লাহর ঘরের দিকে ছুটে এসেছে, তখন লোকাল এই আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় ব্লেসিংস। এই সময় এই মোহাম্মদপুর বাজারে এমন অনেক ভাইরা আছেন যারা আজান হওয়ার পরেও, এত অ্যানাউন্সমেন্টের পরেও তারা জুমার নামাজ আদায় করতে পারে নাই, অথবা জুমার নামাজে তারা আসে নাই। এবং এটা ফ্যাক্ট। আমি যখন এসেছি এবং আমার কাছে অনেক সময় এটা অনেক বড় বেদনার বিষয়। এত কিছু বলার পরেও, এত স্পেসিফিক, এত সুন্দর করে বলার পরও, এত সময় সুযোগ থাকার পরেও আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য এই বিষয় ভাগ্যে রেখেছেন, কিছু মানুষকে এই বিষয় থেকে দূরে রেখেছেন, এবং তারা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের কারণেই রহমত এবং বারাকাত থেকে বঞ্চিত রয়েছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি, আজকে জুমার নামাজে আমরা হজের মেইন 3টি গুরুত্বপূর্ণ মিনিং নিয়ে আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। মেইন কথা হলো এখানে যে আল্লাহ তাআলা সালাত এবং সিয়াম, যাকাত, ইসলামের যে মেইন 5টা পিলার্স অফ ইসলাম, এর ব্যাপারে স্পেসিফিক কোনো সূরা নাজিল করেন নাই। করছেন নাকি? নামাজের ব্যাপারে স্পেসিফিক কোনো সূরা নেই, রোজার ব্যাপারেও কোনো স্পেসিফিক সূরাও নেই। রোজার ব্যাপারে মাত্র একটি আয়াত আছে সূরা বাকারার মধ্যে। হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার ব্যাপারে 1 আয়াত নয়, 2 আয়াত নয়, 78 আয়াত সম্বলিত একটা বিশেষ সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল হজ। সূরার নাম্বার হলো 22, 22 নম্বর সূরা, আফটার সূরাতুল আম্বিয়া এবং বিফোর সূরা আল মুমিনুন। সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের পজিশন এবং মুমিনুনের আগের পজিশন। এখানে একটা কোরিলেশনশিপ আছে, এটা আমাদেরকে বোঝা দরকার যে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার পর সারা দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, সকলের মেইন কসদ ওয়াল ইরাদা ছিল আল হজ। সকলের নিয়ত কি ছিল? হজ করার নিয়ত ছিল। হজের জন্য তারা ট্রাই করেছেন, ঘর বাড়ি বানিয়েছেন, নির্মাণ করেছেন, এসেছেন। এবং এই জন্য হজ মানে হলো কসদ আল ইরাদা। হজ মানে কি? নিয়ত করা, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করা। তারপরে সূরাতুল হজ, হজ যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এরপরে সূরাতুল মুমিনুন মানে হলো এই অনাগত ভবিষ্যতে, হাত্তা আইয়ারিসাল্লাহুল আরদা ওয়া মান আলাইহা, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, যতদিন পর্যন্ত মুমিন বান্দারা থাকবে, তাদেরও অন্তরে কানেকশন থাকবে কোথায়? ওই বাইতুল্লাহর দিকে, ওই ঘরের দিকে। এই জন্য কসদ ওয়াল ইরাদার দৃষ্টিকোণ থেকে, অন্তরের কানেকশনের দৃষ্টিকোণ থেকে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সম্পর্ক ছিল এই বাইতুল্লাহর দিকে, এবং অনাগত ভবিষ্যতে সকল মুমিনদেরও কানেকশন এবং অন্তরের হাত এটা কানেক্টেড থাকবে কোথায়? বাইতুল্লাহর দিকে। এই জন্য এই 2 সূরার মাঝখানে সূরাতুল হজ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই সূরাতুল হজ এমন একটি গুরুত্বপূর্ণ সূরা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তারা উল্লেখ করেছেন এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরাটা এমন ইউনিক যেটা কখনো সফর ছাড়া মুকিম অবস্থায় নাজিল হয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ সূরা যার কিছু সূরা মক্কায় নাজিল হয়েছে, কিছু সূরা মদিনায় নাজিল হয়েছে। এমন একটা স্পেসিফিক সূরা যেই সূরা কখনো দিনে নাজিল হয়েছে, কখনো রাতের বেলাও নাজিল হয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ সূরা যেই সূরাটা যুদ্ধ বিগ্রহের সময় নাজিল হয়েছে, এবং শান্তিতে সমরে সবসময় এই সূরার মধ্যে এমন কিছু আয়াত পাওয়া যায় যে আয়াতটা বিভিন্ন পথ এবং পদ্ধতিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদের জীবনের যে মেইন 5টা স্তম্ভ,
এটা যে কম্প্রিহেন্সিভ, এটা যে অনেক বেশি ওয়াইড, এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল হজ আমাদের জন্য নাজিল করেছেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই সূরাতুল হজের মেইন 3টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। সূরা হজ এর মধ্যে আল্লাহ তাআলা 78 আয়াত, আমি যেটা বলেছি 78টি আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। 1000 বছর আগে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হজের পরিকল্পনা কেমন ছিল সেই বিষয়ে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, এবং 1000 বছর পরে মানুষ কিভাবে হজের এই মেইন স্পিরিট তারা ধারণ করতে পারবে সেই মেসেজ আল্লাহ তাআলা এই সূরা হজের মধ্যে উল্লেখ করেছেন। আমরা খুব সামারাইজ করে, যেহেতু মোর দ্যান 15 মিনিটস, ইনশাআল্লাহ আমরা এই সময়ের মধ্যে 3টি মৌলিক পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ তাআলা এই সূরা হজের মধ্যে হজের গুরুত্বপূর্ণ একটা নামকরণ করেছেন। হজ মানে হলো কিয়ামা। হজ মানে কি? কিয়ামত। নাম্বার 2, হজ মানে হলো আজান। হজ মানে কি? আজান। এবং সর্বশেষ এবং সবশেষ আয়াত আজওয়েল আল্লাহ তাআলা বলছেন হজ মানে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তো সুতরাং আজকে যারা এবছর হয়তো বা অনেকে হজে যাচ্ছেন, এখনো কেউ আছেন কিনা, যদি কেউ হজের নিয়ত করে থাকেন, আল্লাহ তাআলা তাদের যাচ্ছেন 10 তারিখে, আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। এখনো যারা হজে যাবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজের এই সফরকে কবুল করে বলেন আমিন। যারা ইতিমধ্যেই চলে গিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করে বলেন আমিন। আমিও আপনাদের কাছে কায়মুল হককে দোয়া করি, আগামীকালকে আমার হজের ফ্লাইট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আমার ফ্যামিলি, আরও যারা যাচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন বলেন আমিন। হজের এই গুরুত্বপূর্ণ 3টি মেসেজ আল্লাহ তাআলা এখানে বলছেন সূরাতুল হজের মধ্যে। নাম্বার 1, তিনি বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. Beautiful ayah. আল্লাহ তাআলা সূরাতুল হজের আলোচনার মধ্যে তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা ভয় করো ওই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যেই রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদের জন্য কিয়ামত ঘটাবেন। কিয়ামতের যে কঠিন প্রকম্পন, জালজালা, কঠিন যে প্রকম্পন, যে ভূমিকম্প, এটা অত্যন্ত কঠিন, শাইউন আযীম। এটাকে তোমরা ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং কিয়ামত হবে, কিয়ামতের মাধ্যমে সবকিছু যে ধ্বংস হয়ে যাবে, সেই দিনকে তোমরা ভয় করো। অফকোর্স গুরুত্বপূর্ণ একটা মেসেজ, কিন্তু আমার কোশ্চেন হলো, আল্লাহ তাআলা বলছেন যে হজের আলোচনা, কিন্তু হজের আলোচনার প্রথমেই তিনি কেন বলতেছেন যে তোমরা কিয়ামতকে ভয় করো, যে কিয়ামত তোমাদের সবকিছুকে ধ্বংস করে দিবে? সিমিলারলি আমি যদি বলি, আজকে এখানে একটা বিশেষ সেমিনার আছে, নাক কান গলা বিশেষজ্ঞ একজন ডাক্তার আসবে, তিনি আপনাদেরকে খুব ভালো করে স্পেসিফিক দিবেন। তিনি নাক কান গলা বিশেষজ্ঞর উপরে কথা বলার আগে তিনি বলতেছেন যে আপনাদের হেলথ ফিটনেসটা খুব জরুরি, এটা ওটা করা দরকার। তারপরে তিনি টু দ্য পয়েন্টে আসছেন যে আপনাদের নাক কান গলা ভালো থাকার জন্য এই কাজগুলো করা দরকার, অথবা এইগুলো করা ঠিক না। দ্যাটস মেক সেন্স। আমি সিমিলারলি সেই কথাটাই বলছি। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে 78টি আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। যেই মেসেজ তিনি প্রথমেই বলেছেন সেটা হলো কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, যেই ভূমিকম্প সবকিছুকে ধ্বংস করে দিবে, সেই দিনকে তোমরা ভয় করো। যেই দিন মানুষ পাগলের মতো ছুটে চলবে, যেই দিন মানুষ হাহাকার করবে, যেই দিনে মানুষ এত বেশি কঠিন অবস্থার মধ্যে পড়বে যে গর্ভধারিণী মা তার বাচ্চাকে সে প্রসব করে ফেলবে, তার এগুলো নিয়ে চিন্তা করার এক বিন্দু কোনো সময় এবং সুযোগ সেদিন তার হবে না। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা হজে যাচ্ছেন এবং হজের ময়দানে সাথে এই কিয়ামতের দিবসের একটা স্পেসিফিক মিল এবং তাল লয় রয়েছে। হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিন সেটা হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা হয় ইয়াউমুল মাশহাদ ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ।
এটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে সমবেত হবে। একটি মাত্র বিশেষ পোশাক কাপড় পরিধান করার মাধ্যমে, এটার অর্থ হলো কিয়ামতের ময়দানে যাওয়ার সময় আপনি যখন মারা যাচ্ছেন, আপনি কাফনের কাপড় পরে, কোনো ধনী নাই, কোনো গরিব নাই, একেবারে সাদাসিধে সোজা মানুষ যখন আল্লাহর কাছে দরবারে উপস্থিত হবে, সেই রকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনি ইয়াউমে আরাফাতে উপস্থিত হবেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইয়াউমে আরাফা হলো এমন একটা দিন, যেই দিনে কে ডাইনে, কে বামে, কে রাজা এবং কে প্রজা, কে অনেক অস্ট্রেলিয়ার আমেরিকা থেকে এসেছে, এর কে বাংলাদেশের নাগরিক, এগুলি দেখার কোনো সুযোগ নাই। প্রত্যেকে ইয়া নাফসি করবে, প্রত্যেকে ইয়া আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। এই ধ্বনিতে, এই জিকির এবং এই তাসবিহের মাধ্যমে প্রত্যেকের দোয়া একই, কোনো স্পেসিফিক দোয়া নাই আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে রিজিক দাও, আমার ছেলে মেয়ে দাও। এই দোয়ার আগে সবচেয়ে কালেমা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মেসেজ প্রত্যেক আরাফার ময়দানের হাজিরা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়া মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়াউমুল হজ ইয়াউমে আরাফা। আরাফার দিনে উপস্থিত হওয়াটা, এটাই হলো হজের দিন, এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, এবং এটাই হলো কিয়ামতের ময়দানের একটা সিমিলার স্টেজ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেইখানে যারা যাবেন, আমি গতকালকে আমাদের এক আত্মীয়ের সাথে কথা বলছিলাম, তিনি হজের ময়দানে তিনি গিয়েছেন, তিনি বলছেন বাবা কোনো কিছু বাবার সময় নাই। সে বলতেছে আমি যত টাকা লাগে আমি দিব, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। সেই দিন বাঁচানোর মতো কোনো সুযোগ সেখানে কেউ থাকবে না। অবশ্যই সব সেফটি সিকিউরিটি আছে, এত বেশি প্রচণ্ড রকম গরম, এত বেশি সিরিয়াস অবস্থা সেই দিন এখানে হয়ে যায়, সেখানে ইয়া নাফসি বলা ছাড়া আর কোনো সময় এবং সুযোগ থাকে না। সেই ফিলিংস এবং সেই রিয়ালাইজেশন নিজের হার্টে ধারণ করার জন্য এই আরাফার ময়দানে উপস্থিত হওয়া, এবং সেই ফিলিংস যেন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আসে, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দিন কিয়ামতের দিন এত বেশি ভয়াবহ হবে যে মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, কিন্তু আসলে তারা একটাও পাগল না, তারা আসলে পাগল হয়ে যায় নাই, তারা মাতাল হওয়ার মতো কিছু করে নাই। পরিস্থিতি এত বেশি কঠিন, তাদেরকে এই অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটাকে যথাযথভাবে মোকাবেলা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন সেই দিনটাকে আমাদের প্রত্যেকের জন্য সহজ থেকে সহজতর করেন, বলেন আমিন। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ থেকে যারা হজে যান এবং অন্য দেশ থেকে যারা হজে যান, তাদের মধ্যে মৌলিক একটা পার্থক্য রয়েছে। আমাদের দেশের মুরব্বিয়ানে কেরাম ভাই এবং বন্ধুগণ, তারা জীবনের শেষ পর্যায়ে মনে করেন যেন হজ করতে হবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ঠিক নয়। আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে অনেক মানুষ আছেন, খুব সম্ভবত 6-7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা লাগে। এই 10 লক্ষ টাকা জোগাড় করতে পারে 1 বছর 2 বছর, এরকম শত শত মানুষ, হাজারো মানুষ এই মোহাম্মদপুরে আছে, কিন্তু হাজারো মানুষের মধ্যে খুব সম্ভবত কয়েকশো মানুষ তারা হজ করেছে। আনফর্চুনেটলি এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনার কাছে যদি হজে যাওয়ার মতো টাকা থাকে আর আপনি যদি হজ না করে থাকেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কি মুমিন অবস্থায় মারা গেলেন, ইহুদি নাকি নাসারা অবস্থায় মারা গেলেন, এই দায়িত্ব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই নিতে পারবেন না। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা যেটাকে ফরজ করেছেন, কম্প্রিহেন্সিভ যে মেসেজ, কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলামিক ওয়ে অফ লাইফ, এটা হলো আল হজ।
এজন্য এটাকে বুঝার জন্য, ধারণ করার জন্য যখন সময় রয়েছে, সুযোগ রয়েছে, শক্তি রয়েছে, আপনি যেন হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, সাই করতে পারেন, রমল করতে পারেন, আপনি যেন জিহাদের ময়দানে এসেছেন এটা যেন ফিল করেন এবং এটা বুঝাতে পারেন, সেই অনুভূতির জন্য আপনার সময় সুযোগ থাকতেই আপনার হজে যাওয়া দরকার। জীবনের শেষ পর্যায়ে ছেলে বিয়ে হবে, মেয়ে বিয়ে হবে, চাকরি থেকে রিটায়ার্ড করবেন, তারপরে কোনো রকম পেনশনের টাকা দিয়ে আপনি যাবেন। যদি টাকা না থাকে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের অনুভূতিকে কবুল করবেন, কিন্তু টাকা থাকার পরেও কালচারালি, সোশ্যালি আপনি যদি এটাই মনে করে থাকেন, আচ্ছা এখনো ঠিক আছে, আসার পরে ঘুষ খাবো কিভাবে, আসার পরে এই কাজ করব কিভাবে, ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুক, আপনার পরিবারকে মাফ করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। আপনার কাছে কোনো গ্যারান্টি নাই যে কিছুদিন পরেই, কিছুক্ষণ পরেই এই জালজালাতা সাহ, কিয়ামতের এই কঠিন প্রকম্পন শুরু হয়ে যাবে, আপনি হয়তো মারা যাবেন। এই রহমত এবং বারাকাত, হজের এই মাবরুর, এখান থেকে হয়তো আপনি মাহরুম হয়ে যাবেন। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময় সুযোগ থাকলেই সঠিকভাবে হজ করার তৌফিক দান করে, বলেন আমিন।